আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আপনারা নিঃসন্দেহে জেনে গিয়েছেন আমি আজ 5 দিন ভিডিও আপলোড দিতে পারতেছি না। আমার SHR.BD24 থেকে আমার এই নতুন চ্যানেলটিকে আমি সাবস্ক্রাইব করার জন্য আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আমার ফ্যান ফলোয়ার যারাই আছেন না কেন সকলকে আমি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি এবং আমার ভিডিওতে লাইক দিয়ে আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ইসরায়েল কি গ্রেটার ইসরায়েল গঠন করতে পারবে, নাকি তাদের যে স্বপ্ন গ্রেটার ইসরায়েলের যে স্বপ্ন, এই স্বপ্নই থেকে যাবে? আপনারা নিঃসন্দেহে জানেন আমাদের পৃথিবীতে 2টা রাষ্ট্র, একটা হলো দক্ষিণ এশিয়ার একটা রাষ্ট্র, সেটা হচ্ছে ইন্ডিয়া। তারা নিজেদেরকে গ্রেটার ইন্ডিয়া বানানোর জন্য উঠে পড়ে লেগেছে। আর একটা হচ্ছে মধ্যপ্রাচ্যের একটা রাষ্ট্র গ্রেটার ইসরায়েল গঠন করার জন্য উঠে পড়ে লেগেছে। তারা নিজেদেরকে দাদা দাবি করে, দাদাগিরি। তাদের মধ্যপ্রাচ্যে ইসরায়েল দাদাগিরি করতে চায়। তারা মৌমাছির চাকে এবার ঢিল ছুঁড়েছে। বিনিময় উপহার কি পেয়েছে? তেল আবিব ধ্বংস হয়ে গিয়েছে। গ্রেটার ইসরায়েলের স্বপ্ন মিথ্যার পথে। আজকে আমরা যে হাতির মতো সিংহপুরুষ, তাকে সিংহপুরুষ বলা ভুল হবে, তাকে একজন হাতি, সেই আয়াতুল্লাহ আল খমিনিকে পৃথিবীর হুমকি স্বরূপ তারা দেখছেন। কেন দেখছেন? আয়াতুল্লাহ আল খমিনির অপরাধ, তিনি একজন মুসলিম সম্প্রদায়ের লোক, তিনি মুসলমান জাতিগোষ্ঠীর সন্তান, তাই তার গায়ে তকমা লেগে গিয়েছে জঙ্গি। আজকে যারা ফিলিস্তিনির মৃত্যুকে যারা সমর্থন করেছেন, আজকে যারা আহারে বলছেন ইসরায়েলের এই বোমা হামলা, এই ব্যালিস্টিক মিসাইল, এই মিসাইল হামলাকে যারা আহারে বলছেন, আমি তাদেরকে বলতে চাই, তারা কি একজন ফিলিস্তিনি শিশুর কথা চিন্তা করেছেন? ৬৭,০০০ ফিলিস্তিনি এ যাবৎ কাল ধরে গাজা উপত্যকাটিকে উদ্ধার করতে গিয়ে ৬৭,০০০ ফিলিস্তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে যুদ্ধ করে আল্লাহ তাদেরকে শহীদের কাতারে কবুল করে নিয়েছেন। সেখানে মানবাধিকার ছিল না? যখন গাজার ভূখণ্ডে ত্রাণবাহী ট্রাক ঢুকতে দেয়নি, তখন মানবাধিকার প্রশ্নগুলো কোথায় ছিল? এই রং হেডেড ট্রাম্প আর এই সাইকোপ্যাথি নেতানিয়াহু, এই দুটো মিলে পৃথিবীটাকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে রাখছে। সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে এখানে ভৌগোলিক রাজনীতিটা তীব্র থেকে তীব্রতরভাবে মাথাচাড়া দিচ্ছে। আর আমাদের মতো তৃতীয় বিশ্বের রাষ্ট্রগুলো চিড়ে চ্যাপ্টা হয়ে যাচ্ছে। আমরা আজকে যারা, আমি বড় কষ্ট লেগেছে কোথায় জানেন? 8টা দিন ইসরায়েল যুদ্ধ চলছে। বাংলাদেশ সরকার একটা প্রতিবাদ কি করেছে? একটা সহমর্মিতা কি দেখিয়েছে? নাকি ক্ষমতার চেয়ার এতটাই দীর্ঘ হয়ে যায়, ক্ষমতার চেয়ার এতটাই লোভনীয় হয়ে যায় যে আমরা মৃত্যুকেও ভয় পাই না?
আমাদের রাষ্ট্রপ্রধানেরা, আমাদের রাজনীতিবিদরা কোন অজানা ভয়ে আজকে একটা বিবৃতি পর্যন্ত দিতে পারলেন না? ডোনাল্ড ট্রাম্প এই রং হেডেড ব্যক্তিটিকে হাত করে আজকে শেখ হাসিনা যেরকমের ক্ষমতা বাংলাদেশে প্রবেশের ব্যর্থ চেষ্টা করেছিলেন, সেরকমই কি ওই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল এটা চিন্তা করছেন? নাকি ওই চরমুনাই পীর সাহেবের দল ক্ষমতায় চলে গিয়েছেন? নাকি ডক্টর শফিকুর রহমান সাহেবের দল ক্ষমতায় চলে গিয়েছেন? নাকি ওই নাহিদ ইসলামের দল ক্ষমতায় চলে গিয়েছেন, যে তারা কেউই কথা বলছেন না? এটা দুঃখজনক বিষয়। এরা কেন কথা বলছেন না? কারণ ডোনাল্ড ট্রাম্প দোদুল্যপানে মনায় পড়ে গিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছেন, গতকালকে উনি ঘোষণা দিয়েছিলেন খোমেনির মৃত্যু অবধারিত, তাদের ফরদ যে রয়েছে, পারমাণবিক বোমার কারখানা রয়েছে ভূগর্ভস্থ, এটা ধ্বংস করার জন্য ডোনাল্ড ট্রাম্প হস্তক্ষেপ করবে। তখনই হচ্ছে একজন হিন্দু বংশোদ্ভূত মহিলা সহ খ্রিস্টান পার্লামেন্টারি যে সমস্ত লোকজন রয়েছেন তারা বললেন যে না, এর বিপক্ষে আমেরিকার পার্লামেন্টে ভোটাভুটি হয়ে ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে যখন চলে গিয়েছেন, তখন ওই ডোনাল্ড ট্রাম্পের মুখ মানে খুলেছে, মস্তিষ্ক একটু ঝাড়া দিয়ে উঠেছে, যে তাই হয়তো এক দুদিন রক্ষা পেয়েছে ইরান হামলা থেকে। কিন্তু আমেরিকা বুঝতে পারছে না যে যদি আমরা ইরানকে আক্রমণ করি তাহলে ডোনাল্ড ট্রাম্পের অস্তিত্ব সংকটে পড়ে যাবেন। নেতানিয়াহুর হাতে রয়েছে সময় আর 11 দিন। এই 11 দিনের ভিতরে নেতানিয়াহুকে ইরান দখল করতে হবে। যদি দখল করতে ব্যর্থ হয় তাহলে 11 দিন পর সারশূন্য ক্ষমতা হয়ে যাবে নেতানিয়াহুর বাহিনীর। ইসরায়েল অরক্ষিত হয়ে যাবে, তখন গাজাবাসী দখল করে নিবে ইসরায়েলকে। এটা কিন্তু নেতানিয়াহু জানেন। তাই তিনি ডোনাল্ড ট্রাম্পকে বলেছেন, আমাকে দ্রুত সহযোগিতা করো, খোমেনিকে মেরে ফেলতে হবে, ভূগর্ভস্থ তো যে টানেল আছে ওটা ধ্বংস করে দিতে হবে, পারমাণবিক চুল্লিগুলো, পারমাণবিক অস্ত্র কারখানাগুলো ইরানের। বোমা চেয়েছেন। ভিক্ষের মতো। আর যে নেতানিয়াহু ফিলিস্তিনিদেরকে নির্বিচারে গুলি করে শিশুদেরকে রক্ষা করে নাই, শিশুদের মাংসের টুকরো খুঁজে পাওয়া যায়নি, তাদের খাদ্য, অন্ন, বস্ত্র, তাদের চিকিৎসা, তাদের যে মৌলিক অধিকারগুলো কেড়ে নিয়েছে নেতানিয়াহু সরকার। ত্রাণের ট্রাকগুলো ঢুকতে দিচ্ছে না। এরপরও কত বড় কলিজের সাহস যে ইরানের ভূখণ্ডে সে আক্রমণ করে বসলো। উস্কানিমূলক। জেনেভা কনভেনশন লঙ্ঘন করলো, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করলো। এরপরও সারা বিশ্ব মোড়লেরা নেতানিয়াহুকে জি হুজুর, জি হুজুর বলে সালাম দিতে হয়েছে। কারণ একটা ভৌগোলিক মারপ্যাচে ইরান পড়ে গিয়েছে। যেখানে ভারত তো আগে থেকে ইসরায়েলের সৈন্য পাঠিয়ে দিয়ে রেখেছে, 40,000 সৈন্য পাঠিয়ে দিয়ে রেখেছে। পাকিস্তানের আসিফ মনিরকে সরষের তেল মাখিয়েছেন 40 মণ ডোনাল্ড ট্রাম্প। কি হয়েছে জানি না, কত ডিগ্রি পাকিস্তান ঘুরে গিয়েছে
ইরান থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আমি জানি, এখনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না, পাকিস্তান আলোচনার বাইরে চলে গিয়েছে। এদিকে ফুঁসে উঠেছে মোদি সরকার, যখনই এই রং হেডেড লোকটি বলেছে আমার একটা কথায় ভারত পাকিস্তান যুদ্ধ থেমে গিয়েছে, আমি ইচ্ছে করলে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ থামিয়ে দিতে পারি। কি হেডা মালালো, আসলে উনার হেডাম আছে। তখনই কিন্তু ভারত সরকার চটে বসেছে। এখন ভারতীয় মিডিয়া প্রকাশ করছে যে সেই দেশ থেকে শ্রমিকরা চলে আসতে চাচ্ছেন ইসরায়েল থেকে। আসলে এটা কিন্তু ইসরায়েলের শ্রমিক না, উনি পাঠিয়েছিলেন ইসরায়েলে 40,000 সৈন্য মোদিজি। এটাই হচ্ছে বাস্তবতা। আজকে আমাদেরকে মুসলমান হিসেবে পরিচয় দিতে এখন লজ্জা হচ্ছে। আমরা যাদেরকে গুরু, আমরা মাথার মুকুট মনে করি, সেই সৌদি আরব, জর্দান, সিরিয়া, মিশর আজকে কি করলো? ইরাকের ব্যালিস্টিক মিসাইলগুলো প্রতিরোধ করছে, আর অবাধে তাদের আকাশপথ ব্যবহার করার সুযোগ সৃষ্টি করে দিচ্ছে ইসরায়েলি বাহিনীকে, ওই জায়নবাদ বাহিনীকে। আর মুসলমানের রক্তের ঘাম, রক্তকে ঘামের পানি করা টাকার যে ব্যালিস্টিক মিসাইলগুলো, সেটি তারা আরেক মুসলমান প্রতিরোধ করছে। ধুয়ো তুলসীর পাতা কি বলছে? শিয়া সুন্নির যুদ্ধ তারা নিয়ে যাচ্ছে। এটা কি শিয়া সুন্নির যুদ্ধ? তারা বহির্বিশ্বের মুসলমানদেরকে বোকা মনে করে। ইরাক কি শিয়া সুন্নির যুদ্ধ লেগেছিল? লিবিয়া কি শিয়া সুন্নির যুদ্ধে লেগেছিল? হোসনে মুবারক কি শিয়া সুন্নির যুদ্ধ? এরা বুঝতে পারছে না। যদি কোনো কায়দায় এই জায়নবাদ নেতানিয়াহুর বাহিনীর হাতে এই সিংহ পুরুষ পৃথিবীর মুসলমানদের অতন্দ্র প্রহরী আয়াতুল্লাহ আল খমেনির মৃত্যু ঘটে, তাহলে মুসলমানদের মাথা কোথায় গিয়ে ঠেকবে? এরা চিন্তাও করতে পারছে না। এখানেই সবচেয়ে বড় কষ্টের বিষয়। আজকে জানি না কি হবে, হয়তো কাল সকালে বিশ্বযুদ্ধের দামামা শুনে ঘুম থেকে উঠতে হতে পারে। কিন্তু চুপ কেন মুসলমান? জানতে চায় পৃথিবীর সারা ইমানদারি মুসলমানগণ। আমরা তোমাদেরকে গুরু গুরু বলে সালাম করি, অথচ আজ তোমরা কি করছো? পৃথিবীর ইতিহাসে তোমরা কেন কলঙ্কজনক অধ্যায় রচনা করছো? এটা জানতে চায় বিশ্ব মুসলিম উম্মাহ। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখলেন, সকলে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।